আজকে পৃথিবীতে মুসলমান শান্তিতে নাই, ইজ্জতের সঙ্গে নাই, সম্মানের সঙ্গে নাই। মুসলমান রাষ্ট্রগুলোতে রাজনীতির নামে নানান নামে মারামারি কাটাকাটি। মুসলমানদের ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই। একটাই কারণ, ইসলামটাই তো ঠিক মতো মুসলমান মানে না। শান্তি কি করে আসবে? আজকে দেখো না, একটু তাকাও না, অনেক চিৎকার তো আমরা করেছি, একটু ভাববার জন্য তো সময় বের করো। 1.5 কোটি ইহুদি, 200 কোটি মুসলমান, অথচ 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করার সাহস রাখে না। কারণ একটাই, নামে মুসলমান, সংখ্যায় মুসলমান। প্রকৃত মুসলমান যদি হতো তো বদরের ময়দানের দিকে তাকাও, 313 জন গোটা কাফের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। 313 জন কেমন জানো? পেটে খাবার নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না। তরবারি, মাত্র কয়েকটা তরবারি, 2টা ঘোড়া। কাফের বাহিনী তৎকালীন সময়ের সর্বাধুনিক অস্ত্রে সুসজ্জিত। বিজয় মুসলমানদের হয়েছে, কেননা তারা পাক্কা মুসলমান ছিলেন। কথা ঠিক না বেঠিক? পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করার দরকার আছে না নাই? যদিও আমি জানি আমার এই আলোচনা একটু কঠিন হবে আপনাদের জন্য। ওয়াজ আমার পরে আরো 3 জন আছে, ওনারা করবেন। আমি স্বার্থপর মানুষের মতো আমি কিছু মৌলিক কথা বলে দিতে চাই, যাতে এই মাহফিলে উপস্থিত ছাত্র এবং যুবকরা দায়ী হতে পারে, ইসলামের জিম্মাদারি পালন করতে পারে। আমি ওয়াজ করে চলে গেলাম, আপনি ঘরে চলে গেলেন, কালকে আপনি আপনার কাজ করলেন, আমি আমার কাজ করলাম। কোনোদিন আমরা মুসলিমরা মুক্তি পাবো না, দুনিয়াতেও না, আখিরাতেও না। আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, সেগুলোর সমাধান বের করতে হবে। তাহলে অতীতের সোনালী যুগের মুসলিমদের মতো আমরাও ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবো। এজন্য পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাত 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। লম্বা করে হাত উঠান সবাই। কয়টা আঙ্গুল আছে? কয়টা আঙ্গুল? আপনাদের কষ্ট হইতেছে। কয়টা আঙ্গুল? ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে 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 কয় ভাগে? আরো জোরে কয় ভাগে? ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে, আরো জোরে বলেন। 1, আকায়েদ। আকায়েদ মানে কি? বিশ্বাস। আমরা বুঝি তো বিশ্বাস, ঈমান বুঝি তো? আছে না কোরআনে কারিমে? আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আর আমরা মক্তবেই তো পড়ি, আমরা কালিমা পড়ি না? কালিমায়ে তয়্যিবা, শাহাদাত, তাওহীদ পড়ি কি পড়ি না? ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল পড়ি কি পড়ি না? কি পড়ি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ি কি পড়ি না? তাহলে ইসলামের প্রথম বিষয় আকায়েদ। আবার একটু হাত উঠান। ইসলামের প্রথম বিষয় কি? আরো জোরে, আরো জোরে। 2, ইবাদত। ইবাদত কি জিনিস? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত কয়টা? মৌলিক ইবাদত কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। মৌলিক ইবাদত কয়টা? তাহলে 1 আকায়েদ, 1 কি? 2 ইবাদত, 3 বলেন 3। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? 1 নাম্বার কি? আকায়েদ। বলেন 1 নাম্বার কি? 2, 3 মুআমালাত। বলেন মুআমালাত। ছাত্র যুবকরাও বলো, তোমরা তো ইয়েস নো ভেরি গুড কত কিছু জানো, 2-4টা ইংরেজি তো জানো, না হলে যখন 2-4টা ইংরেজির সাথে আরবিও তো জানার দরকার। বলেন মুআমালাত। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মুআমালাত মানে লেনদেন। আরো জোরে। মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি?
ইসলামে লেনদেন আছে না নাই? ইসলাম অনুযায়ী লেনদেন করা ফরজ। ফরজ ফরজ বলেন কি? আরো জোরে কি? 4 বলেন উকুবাত। উকুবাত বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলাম ন্যায় এবং ইনসাফের বিচার ব্যবস্থা দিয়েছেন না দেন নাই? হ্যাঁ 5 লম্বা করে 5 নাম্বার। 5 নাম্বার আখলাক। আখলাক মানে কি? বলেন আখলাক মানে কি? আরো জোরে আখলাক মানে কি? আরো জোরে আখলাক মানে কি? চরিত্র। চরিত্র কয় প্রকার? সৎ চরিত্র। হাত নামান। কষ্ট হয়ে গেছে আপনাদের? কষ্ট হয়ে গেছে? আমার কথা মনে থাকবে না পরবর্তী বক্তাদের কথার ফাঁকে আমারটা ভুলে যাবেন? আরে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইসলামের বিষয়গুলোকে ওলামায়ে কেরাম ফোকায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে কয় ভাগে? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 1 কে আসছে? আসো আসো এদিকে আসো, সামনে আসো, সামনে আসো, এদিকে বসো। ইসলামের বিষয়গুলোকে কয় ভাগে ভাগ করেছেন ফোকায়ে কেরাম? আরো জোরে আরো জোরে কয় ভাগে? কয় ভাগে? আরো জোরে কয় ভাগে? আপনাদের মন মতো তো সারা জীবনে ওয়াজ করলাম। আমার মন মতো আমি ওয়াজ করুন, দাওয়াত দিলে দেন আর না দিলে না দেন, কিন্তু আপনাদের এখন যাওয়ার সুযোগ নাই, আরো তো আলোচক আছে। ইসলামের বিষয়গুলো কয় ভাগে ভাগ করেছি? এবার বলেন 1, আরো জোরে 1, 2, 3 মুআমালাত, 3, 4 উকুবাত মানে বিচার ব্যবস্থা। ইসলামী বিচার ব্যবস্থা আছে না নাই? 5 বলেন আখলাক। 5 নম্বরের মৌলিক বিষয় আখলাক। বলেন কি? আরো জোরে বলেন কি? সম্পূর্ণ দিন যদি আমরা মানি, দিনের উপর যদি আমল করি, পাক্কা মুসলমান হই, তখন গোটা দুনিয়ার কাফের আমাদের কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের সহসভাপতি, আমন্ত্রিত আলোচক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, এই বিশাল ময়দানে সমবেত ছাত্র ভাইয়ারা, যুবক ভাইয়ারা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। ঢাকায় আমি সকাল থেকে লক্ষ্য করেছি, ঢাকায় থেমে থেমে কয়েকবার বৃষ্টি হয়েছে। এখানে এসে শুনলাম সামান্য বৃষ্টি হয়েছে, তবে চারপাশে অনেক বৃষ্টি হয়েছে। এর মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে অনুগ্রহ করেই এই মাহফিল আজকে এখানে আয়োজন করার তৌফিক দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? সকালবেলায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম, মাহফিল হবে তো কোথায় হবে, অনেক বৃষ্টি হয়েছে ঢাকায়। এর মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুব সমাজের উদ্যোগকে পছন্দ করেছেন, কবুল করেছেন। আমি এসে সামান্যই খবর নিয়েছি যুবকদের, বৎসরে একবার মাহফিল করে না আরো কিছু করে। তারা বলল আর তো মানবতার সেবায় কিছু কাজ তারা করে, সেবামূলক কিছু কাজও তাদের আছে। কাজিয়াতুল এই গ্রামের নাম আমি ছোট্টকাল থেকেই জানি। আপনারা বলবেন কেন, কিভাবে জানেন? এই যে কৃষ্ণপুর আমার নানা বাড়ি, আমার নানার নাম আব্দুল মতিন পীর সাহেব, মুরব্বীরা হয়তো চিনবেন। সেই পাকিস্তান আমলে বাংলাদেশের অন্যতম পীর, অন্যতম বুজুর্গ, অন্যতম আলেমদের একজন ছিলেন। তবে আমি ছোট্টবেলায় যখন কৃষ্ণপুরে আসতাম, কৃষ্ণপুর থেকে কাজিয়াতলে আসার কোনো রাস্তা ছিল না। এখন তো দুদিক থেকে রাস্তা হয়ে গেছে। তবে কাজিয়াতলের নাম শোনার আরেকটা কারণ ছিল, গ্রামটা বড়, গ্রামটা খুব শক্তিশালী।
এমন একটা খ্যাতি প্রসিদ্ধি আগে থেকেই ছিল, কিন্তু কোনোদিন এই গ্রামে আসা হয় নাই। গ্রামের একটা মাহফিলে এত লোকের সমাগম এবং গ্রামের একটা সংগঠন এতগুলো আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, সত্যি প্রমাণিত হয়ে গেল এই গ্রামের লোকজন শক্তিশালী। এবং এত সুন্দর করে একটা আয়োজন হচ্ছে, আমি জানি কিছু কষ্ট আপনাদের হচ্ছে, যেমন এই মাইক্রোফোনগুলো ঠিক মতো লাগানো হয় নাই। আমি অনেক ক্যামেরাম্যান, আমার মনে হয় সবাই কুমিল্লারই হবে, আমি ক্যামেরাম্যানদের বলবো সব সময় তোমরা মূল মাইকের নিচের দিকে তোমাদের এই মাইক্রোফোনগুলো ফিট করবা। শুধু তোমাদের রেকর্ড হলেই হবে না, জনগণ তো আওয়াজ শুনতে হবে। আমি যদি মাইক থেকে দূরে সরে যাই, হয়তোবা তোমাদের মাইক্রোফোনে রেকর্ড হবে, কিন্তু মাইকের মাধ্যমে আওয়াজ জনগণ শুনতে পাবে না। আমার এই কথাগুলো যেন শেষ কথা হয় ক্যামেরাম্যানদের জন্যে। ভবিষ্যতে যদি তোমরা ভুল করো, বসে বসে, ভবিষ্যতে তোমরা মাইক্রোফোন লাগাতে যদি ভুল করো, তো তোমাদের রেকর্ড করার সুযোগ থাকবে না। আজকে লোকেরা ধৈর্য ধরতেছে, তোমরাও এটা বোঝার চেষ্টা করো। 2 নম্বর বিষয়, আপনারা যেভাবে বসছেন এই গরমের মধ্যে, আমার তো মনে হয় রূহ বের হওয়ার সময় আসলেও বের হতে পারবে না। পেটে পেটে পেট লাগাইয়া, পেটে চাপা দিয়া এত কষ্ট করে বসছেন কেন রে ভাই? জায়গা তো ডানে বায়ে পেছনে আছে, মাইকে সাউন্ড নাই। এই মাইকম্যান, মাইক ঠিক করো, প্রত্যেকটা মাইকের জন্য সাউন্ড আসে। এই মাইকের সাউন্ড নাই না? আছে কিছুটা? বক্সগুলো জনগণের দিকে দাও। ডানে বক্স, এটা বন্ধ করে রাখছো কেন বক্সটা? এই বক্সের সাউন্ড নাই, এটা ওদিক করো দ্রুত। স্টেজে যারা আছে ওদের সাউন্ড দরকার নাই, এটা পেছনের দিকে ঘুরাই দাও। সাইডের বক্সগুলোর সাউন্ড দাও দ্রুত। তবে সবচাইতে সৌভাগ্যের বিষয় হলো, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই ওয়ান দা ওয়ে আসতেছে, কেউ চলে আসছে কাছাকাছি, আলহামদুলিল্লাহ বলে। আমাদের পিচ্ছি হুজুরও চলে আসছেন, মাহফিলে আসছেন কিনা, তবে কাছাকাছি চলে আসছেন। এবং আমাদের লাঠি হুজুরও চলে আসছেন। উল্টাপাল্টা করবেন, লাঠি কিন্তু ছুঁড়া মারবে। এবং বর্তমান সময়ে নুসুস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে চমৎকার আলোচনা করেন মুফতি আরিফ বিন হাবিব, মুরাদনগরেই আছে। যে কোনো সময় আপনাদের কাজিয়াতুলা ইন করবেন। বিদায় মাহফিল রাত 12টা পর্যন্ত চললে কষ্ট হবে আমাদের। আজকের রাত 12টা পর্যন্ত বসতে পারবো তো ইনশাআল্লাহ? সাউন্ড ঠিক হয়েছে? সাউন্ডগুলো ঠিক? মাশাআল্লাহ। এখনো ক্লিয়ার হয় নাই না? আচ্ছা, কিছুটা বোঝা যায় তো নাকি? বাস আজকের জন্য এতটুকুই মাফ করেন আপনারা। সামনে আমি বলবো মাইকম্যানদেরকে, তোমরা আরো ভালো বড় পরিসরে মাইক লাগানোর চেষ্টা করবা। অনেক লোকজন মাঠে দাঁড়িয়ে আছে। আমি যদি ছোট্ট একটা অনুরোধ করি, যেহেতু আমার নানা বাড়ি এখানে, কেউ মামা হবেন, কেউ মামাতো ভাই হবেন, কেউ বা নানার বয়সী হবেন, কথা ঠিক না বেঠিক? ছোটখাটো একটা আবদার যদি রাখি, আপনারা রাখবেন তো? সেটা কষ্ট করে পেছনে অন্তত যতদূর জায়গা আছে, আমি কাউকে দাঁড়ানো দেখতে চাই না। দাঁড়ালে শয়তান নানা ভাবে ঘুরাইতে থাকে, মনটাকেও ঘুরায়, দেহটাকেও ঘুরায়। নিয়ত করে বসে যাই, কম পক্ষে 12টা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। শয়তান তাড়ানোর জন্য জোরে তাকবীর দিয়ে বলি আল্লাহু আকবার। সাউন্ড বের হচ্ছে না, পেটে চাপা পড়ে আছে। আল্লাহু আকবার।
জোরে একসঙ্গে সকলে আল্লাহু আকবার। কেমন যেন আপনাদের এখানে নির্বাচন হয় না, আপনাদের সাউন্ড বসে গেছে, কমে গেছে। ভলিউমটা বাড়ান, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আস্তে আস্তে তাকবীর যদি উঁচু হচ্ছে, এত শোরগোল কেন? মেহমান আসতেছে না যুবকরা মহড়া দিতেছে? মেহমান আসতেছে, মেহমানরে ঠিক মতো যেতে দেন। মেহমানের সঙ্গে মুসাফা কিংবা ভিড় করার চেষ্টা করব না। মেহমানকে আমরা ঠিক মতো যেতে যাই। সব মেহমান এখানেই আসবেন। এই দেখেন সব গাড়ির পিছনে ছুটছে। আমরা সবাই এদিকে তাকাই, বসি। মেহমান আমাদের সামনে আসবে কি আসবে না? তাহলে পেছনে দৌড়ানোর কোনো দরকার আছে? আমরা ভালো করে বসি। আমি এই এলাকার যুবকদের বলবো, দয়া করে চলে আসো, এদিকে চলে আসো। হ্যাঁ, কি তো সবাই চেয়ার টাকাই দেই, ওটা টাকাই দেই। আপনারা আওয়াজ শুনতেছেন তো? মাশাআল্লাহ, আওয়াজ শুনুন। যারা দাঁড়িয়ে আছেন একটু আস্তে আস্তে করে বসে যান। সম্ভবত কে আসছে? রফিকুল ইসলাম মাদানী সাহেব আসছেন। মাশাআল্লাহ। কেন্দ্রীয় কারাগারে আমরা কয়েকদিন একসঙ্গে ছিলাম, এজন্যে আপনাদের কষ্ট হইতেছে। আমার দিকে লক্ষ্য করেন। আগে থেকেই বাবা আজকে আর হবে না, আজকে বসে যাও, আজকে একটু বসে যাও। একবার দেখে বসে যাও। একবার দেখে বসে যাও। আর আমারে তো জাতি মিডিয়ায় দেখে, টেলিভিশনে দেখে, আর এমনি দেখে লাভ কি? একবার দেখে বসে যাও। আজকে দেখো, আজকে ক্যামেরা নাড়তে গেলে পুরা প্রোগ্রাম নিয়ে ঝামেলা তৈরি হবে। আজকের জন্য আমার অনুরোধ, কেউ সাউন্ড করবো না, বসে যাই। একটু পর মেহমানরা আসবে। ওনারা এখানে আসবেন কি আসবেন না? আমাদের ছুটাছুটি করলে মেহমানেরও কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে। কথা ঠিক না বেঠিক? আমাদের ধর্মের নাম কি বলেন দেখি? আসতে বললে হবে না, আজকে আমি সাউন্ড উঁচু আওয়াজে শুনতে চাই। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আমাদের ধর্মের নাম কি? ইসলাম শব্দের অর্থ কি? সবাই একমত? ইসলাম শব্দের অর্থ কি? কিরে ভাই, কত ওয়াজ করলাম এটা নিয়া, এরপরেও দেখি লোকেরা শিখে না। তাহলে মিডিয়ার মাধ্যমে আসলে ইসলাম শেখা যায় না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? মস্তক অবনত করা। কি অবনত করা? আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা আত্মসমর্পণ করলাম রব্বুল আলামিনের কাছে। কার কাছে? আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি। আল্লাহর সামনে আমরা মস্তক অবনত করি। এটা হচ্ছে ইসলাম শব্দের প্রকৃত অর্থ, আসল অর্থ। আর যিনি আত্মসমর্পণ করেন তাকে বলে মুসলিম। কি বলে? আরো জোরে কি বলেন? আরো জোরে কি বলেন? আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো শুনে আসছি ইসলাম মানে শান্তি, আপনি দেখি নতুন কথা বলেন। ইসলামের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা, তবে ইসলাম মানে শান্তি এ কথা কেন বলা হয়? এই জন্যেই বলা হয়, ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। কথা ঠিক না বেঠিক? ঠিক তো বললেন। চলেন ছোট্ট একটা পরিসংখ্যান দেই। পৃথিবীতে নানা রাষ্ট্রে মুসলমানরা শান্তিতে আছে না কষ্টে আছে? গাজায় মুসলমানেরা শান্তিতে আছে না কষ্টে আছে? কাশ্মীরের মুসলমান শান্তিতে না অশান্তিতে?
চীনের উইগরের মুসলমান শান্তিতে না অশান্তিতে? সিরিয়ার মুসলমান শান্তিতে না অশান্তিতে? ইরাক লিবিয়ার মুসলমান শান্তিতে না অশান্তিতে? আমাদের প্রতিবেশী রাষ্ট্রে মুসলমান শান্তিতে না অশান্তিতে? ঈদের দিন 11 জনের বাড়িঘর ভোলডুজার দিয়া ঘুরাইয়া দিছে কেন? তাদের ঘরে গরুর গোশত পাওয়া গেছে। কথা ঠিক না বেঠিক? এটা আমার বক্তব্য নয়, বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো এই খবর, এই সংবাদ প্রচার করেছে। আমরা দেখেছি বাবরি মসজিদকে শহীদ করে ফেলা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে। সেই দেশের মুসলমানরা শান্তিতে না অশান্তিতে? ইসলাম মানে যদি শান্তি হয়, মুসলমানরা শান্তিতে নাই কেন? মুসলমান রাষ্ট্রগুলোর কথা বাদই দিলাম, আপনি মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে পরস্পর মুসলমানরা ভালো আছে? ঘরে মুসলমান ভালো আছে? পরিবারে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, এমনকি বাপ বেটায় মিল নাই, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই, মহল্লায় মহল্লায় মিল নাই। রাজনীতি নামের নোংরা কিছু জিনিস এইভাবে ঘরে ঘরে সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজকে মুসলমানদের ভেতরে প্রকৃতপক্ষে শান্তি নাই। কথা ঠিক না বেটে? তাহলে এই প্রশ্ন আসে কিনা, হুজুর ইসলাম যদি দুনিয়া আখেরাতের কল্যাণ এবং শান্তি হয়, তাহলে আমরা শান্তিতে নাই কেন? এমন একটা প্রশ্ন আসে কি আসে না? আমি বলি, দেখেন আসলে ইসলামই কতটুকু আছে শান্তিতে থাকবো আমরা? আমাদের মধ্যে তো ইসলামই তেমন নাই। আমি একটা এক্সাম্পল, উদাহরণ প্রায় দিয়ে থাকি, ভালো করে শুনবেন। ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, দৌড়ে গেছে হাসপাতালে, ডাক্তার তার ট্রিটমেন্ট করেছে, তার পায়ে আঘাত, আন্তরিকতার সঙ্গে খুব ভালো করে ডাক্তার চিকিৎসা করেছে। চিকিৎসা করে বলে দিয়েছে এবার আপনি বাড়ি যান। কিন্তু মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, গাড়ি ভাঙে, কাঁচ ভাঙে, তো তার দেহের নানা জায়গায় আঘাতপ্রাপ্ত হয়। তার হাতে আঘাত ডাক্তার দেখে নাই, তার পেটে আঘাত ডাক্তার খবর নেই নাই, তার পিঠে আঘাত ডাক্তার খবর নেই নাই, তার মাথায় আঘাত ডাক্তার তাও দেখে নাই, কিন্তু পাটাকে ডাক্তার ভালো করে চিকিৎসা করে দিয়েছে। এই ব্যক্তি কি সুস্থ না অসুস্থ? মজার ব্যাপার হচ্ছে, আমরা মুসলমানরা অন্ধের হাতি দেখার মতো ইসলামকে দেখি, অন্ধ ব্যক্তির হাতি দেখার মতো ইসলামকে দেখি। আমাদের মধ্যে অনেকেই এমন হয়ে গেছে আজকাল। আমি জানি আমার এই বক্তব্য ধৈর্য সহকারে শুনতে আপনাদের কষ্ট হবে, কিন্তু আমি বড় স্বার্থপর মানুষ। মানুষের ফায়দা হবে না, শুধুমাত্র মানুষের সন্তুষ্টির জন্যে, শুধুমাত্র ওয়াজ বাড়ানোর জন্যে, ভিজিট বাড়ানোর জন্য আমি কথা বলি না। আমি মনে করি এমন কথা বলা উচিত যে কথায় জনগণের জন্য কোনো না কোনো দিক থেকে ফায়দা হবে, দুনিয়া এবং আখিরাতের। গ্রামের লোকেরা খুব বেশি একটা অন্ধ লোক দেখে না, তবে ঢাকায় 2-4-5 জন অন্ধ মিলে ভিক্ষা করে, একসঙ্গে সরে সরে গজল গেয়ে গিয়ে ভিক্ষা করে, আছে না নাই? তাদের মন চেয়েছে হাতি দেখবে, কিন্তু হাতি দেখবে কেমনে? ওদের তো চোখে আলো নাই। তো ওরা ওদের মতো করে হাত দিয়ে আন্দাজ করবে। লোক মুখে হাতির কথা শুনে, বিশাল দেহের প্রাণী, কিন্তু কখনো দেখে নাই। তাদের একটু দেখতে মন চায়, আন্দাজ করতে মন চায়। হাতি দেখে আসছে, দেখে আসার পরে লোকেরা জিজ্ঞেস করছে, এই অন্ধ, হাতি দেখেছিস? কাহা দেখেছি। বলে তুমি বলো কি দেখেছো? কই সে বলল হ্যাঁ আমি হাতি দেখেছি। কই কেমন? কই দেখেছি কি ঝাড়ুর মতো, ঝাড়ুর পেছন দিয়া বাঁশ বেঁধে ঝুলাই দিলে যেমন হাতি তেমন। আসলে কি হাতি তেমন? এর মানে হচ্ছে হাতি দেখতে গিয়ে তার হাত পড়েছে কোথায়? বলেন না কোথায়? এখন লেজটা দেখতে অনেকটা জারুর মতো না, সে মনে করেছে হাতি জারুর মতো। আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি হাতি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি। কেমন? গাছের গোড়ার মতো। আচ্ছা, হাতি দেখতে কি গাছের গোড়ার মতো?
এর মানে তার হাত পড়েছে কোথায়? বলেন কোথায়? আরেকজন অন্ধকে জিজ্ঞেস করেছে তুমি কি দেখেছো? সে বলে হ্যাঁ আমি হাতি দেখেছি, এটা কুলার মতো। কুলা শব্দ চিনেন তো আপনারা? আপনাদের এলাকায় কি বলে? এই যে ধান টান এটা ঝাড়ে সারে কি বলে? সে বলে আমি হাতি দেখেছি, হাতি কার মতো? এর মানে তার হাত পড়েছে কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমাদের শিক্ষিত সমাজ, আমাদের যুবকরা হাতিটা, ইসলামটাকে এইভাবে দেখে, অন্ধের হাতি দেখার মতো। ইসলামের যতটুকু সে জানে মনে করে ততটুকুই ইসলাম, এর বাইরে ইসলাম নয়। যতদিন আপনি ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যতদিন আপনি ইসলামকে পূর্ণাঙ্গ রূপে ভালো করে বুঝবেন, পূর্ণাঙ্গ ইসলামকে বাস্তবায়ন না করবেন, আমল না করবেন, ইসলামের পুরোপুরি শান্তি কোনোদিন ভোগ করতে পারবেন না। আমরা অন্ধের হাতি দেখার মতো ইসলাম দেখি, আফসোস। আমি টেলিভিশন টক শোতে অনেক নাস্তিকের সঙ্গে লড়াই করেছি। ওরা শুধু অন্ধের মতো না, মনে হয় জন্মানদের মতো ইসলামকে দেখে। আংশিক ট্রিটমেন্ট নিয়ে যেভাবে রোগী সুস্থ হয় না, আংশিক ইসলাম দিয়ে আপনি পরিপূর্ণ সুখে শান্তিতে থাকতে পারবেন না। যদি মনে করেন পরিপূর্ণ সুখে শান্তিতে থাকবেন, পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করতে হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত, রাত পর্যন্ত ইসলাম যে নির্দেশনা দিয়েছে পুরোটাই মানবার চেষ্টা করতে হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু একটা মুশকিল আছে ভিন্ন জায়গায়। আমরা যখন ইসলামের নানা বিষয় নিয়ে কথা বলি, তা আমাদের যুব সমাজ মনে করে হুজুর এই ইসলাম কোনোদিন মানতে পারবো না। ওরা আপনারা পারেন, আপনারা পারবেন, আমাদের দ্বারা সম্ভব না। আরেকটা কিচ্ছা আমি প্রায় বলি, আমাদের ছাত্ররা জানে এটা। ছাত্র গেছে ওস্তাদের জন্য দুধ হাদিয়া নিয়ে। ওস্তাদ বলতেছে কি নিয়ে আসছিস? হুজুর আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছি। ওস্তাদ ছিলেন অন্ধ, কোনোদিন দুধ দেখে নাই। বলে দুধ কেমন রে? হুজুর দুধ আর কেমন হবে, সাদা। তে বেচারা তো সব কালা দেখে, সাদা দেখবে কোত্থেকে? সাদা কেমন? হুজুর সাদা কেমন? সাদা হচ্ছে বকের মতো। এই বেচারা অন্ধ, বক দেখছে শুধু কাউয়াই তো দেখে। বক কেমন? এমন। বক কেমন? ওস্তাদ হাত ঘুরাইতেছে, ঘুরাইয়া বলে যে এই দুধ আমার গলা দিয়ে যাবে না। আমি যখন পূর্ণাঙ্গ ইসলামের কথা বলি, যুবকরা মনে করে হুজুর এই ইসলাম মানা যাবে না। পরিষ্কার বলি যুবক শোনো, একটু চোখ খুলে তাকাও। এখন গোটা পৃথিবী তোমাদের হাতের মুঠোয়, তোমাদের পকেটে। একটু চিন্তা করো, আজকে পৃথিবীতে মুসলমান শান্তিতে নাই, ইজ্জতের সঙ্গে নাই, সম্মানের সঙ্গে নাই। মুসলমান রাষ্ট্রগুলোতে রাজনীতির নামে, নানা নামে মারামারি, কাটাকাটি। মুসলমানদের ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই। একটাই কারণ, ইসলামটাই তো ঠিক মতো মুসলমান মানে না। শান্তি কি করে আসবে? আজকে দেখো না, একটু তাকাও না। অনেক চিৎকার তো আমরা করেছি, একটু ভাববার জন্য তো সময় বের করো। 1.5 কোটি ইহুদি, 200 কোটি মুসলমান, অথচ 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করার সাহস রাখে না। কারণ একটাই, নামে মুসলমান, সংখ্যায় মুসলমান। প্রকৃত মুসলমান যদি হতো তো বদরের ময়দানের দিকে তাকাও, 313 জন গোটা কাফের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। 313 জন কেমন জানো? পেটে খাবার নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না। তরবারি, মাত্র কয়েকটা তরবারি, 2টা ঘোড়া। কাফের বাহিনী তৎকালীন সময়ের সর্বাধুনিক অস্ত্রে সুসজ্জিত। বিজয় মুসলমানদের হয়েছে, কেননা তারা পাক্কা মুসলমান ছিলেন। কথা ঠিক না বেঠিক? পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করার দরকার আছে না নাই? যদিও আমি জানি আমার এই আলোচনা একটু কঠিন হবে আপনাদের জন্য। ওয়াজ আমার পরে আরো 3 জন আছে, ওনারা করবেন।
আমি স্বার্থপর মানুষের মতো আমি কিছু মৌলিক কথা বলে দিতে চাই, যাতে এই মাহফিলে উপস্থিত ছাত্র এবং যুবকরা দায়ী হতে পারে, ইসলামের জিম্মাদারি পালন করতে পারে। আমি ওয়াজ করে চলে গেলাম, আপনি ঘরে চলে গেলেন, কালকে আপনি আপনার কাজ করলেন, আমি আমার কাজ করলাম। কোনোদিন আমরা মুসলিমরা মুক্তি পাবো না, দুনিয়াতেও না আখিরাতেও না। আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, সেগুলোর সমাধান বের করতে হবে। তাহলে অতীতের সোনালী যুগের মুসলিমদের মতো আমরাও ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবো। এজন্য পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাত 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। লম্বা করে হাত উঠান সবাই। কয়টা আঙ্গুল আছে? কয়টা আঙ্গুল? আপনাদের কষ্ট হইতেছে। কয়টা আঙ্গুল? ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে 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 কয় ভাগে? আরো জোরে কয় ভাগে? ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে আরো জোরে বলেন। এক, আকায়েদ। আকায়েদ মানে কি? বিশ্বাস। আমরা বুঝি তো বিশ্বাস, ঈমান বুঝি তো? আছে না কোরআনে কারিমে? আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আর আমরা মক্তবেই তো পড়ি, আমরা কালিমা পড়ি না? কালিমায়ে তয়্যিবা, শাহাদাত, তাওহীদ পড়ি কি পড়ি না? ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল পড়ি কি পড়ি না? কি পড়ি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ি কি পড়ি না? তাহলে ইসলামের প্রথম বিষয় আকায়েদ। আবার একটু হাত উঠান। ইসলামের প্রথম বিষয় কি? আরো জোরে আরো জোরে। দুই, ইবাদত। ইবাদত কি জিনিস? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত কয়টা? মৌলিক ইবাদত কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। মৌলিক ইবাদত কয়টা? তাহলে এক আকায়েদ, এক কি? দুই ইবাদত, তিন। বলেন তিন। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? এক নাম্বার কি? আকায়েদ। বলেন এক নাম্বার কি? দুই, তিন। মুআমালাত। বলেন মুআমালাত। ছাত্র যুবকরাও বলো, তোমরা তো ইয়েস নো ভেরি গুড কত কিছু জানো, দু চারটা ইংরেজি তো জানো, না হলে যখন দু চারটা ইংরেজির সাথে আরবিও তো জানো, জানার দরকার। বলেন মুআমালাত। আরো জোরে আরো জোরে আরো জোরে। মুআমালাত মানে লেনদেন। আরো জোরে। মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? ইসলামে লেনদেন আছে না নাই? ইসলাম অনুযায়ী লেনদেন করা ফরজ, ফরজ, ফরজ। বলেন কি? আরো জোরে কি? চার। বলেন উকুবাত। উকুবাত বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলাম ন্যায় এবং ইনসাফের বিচার ব্যবস্থা দিয়েছেন না দেন নাই? হ্যাঁ, পাঁচ। লম্বা করে পাঁচ নাম্বার। পাঁচ নাম্বার আখলাক। আখলাক মানে কি? বলেন আখলাক মানে কি? আরো জোরে। আখলাক মানে কি? আরো জোরে। আখলাক মানে কি? চরিত্র। চরিত্র কয় প্রকার? সৎ চরিত্র। হাত নামান। কষ্ট হয়ে গেছে আপনাদের? কষ্ট হয়ে গেছে? আমার কথা মনে থাকবে না পরবর্তী বক্তাদের কথার ফাঁকে আমারটা ভুলে যাবেন? আরে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইসলামের বিষয়গুলোকে ওলামায়ে কেরাম, ফোকায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে কয় ভাগে? এক নাম্বার কি? এক নাম্বার কি? এক। কে আসছে? আসো আসো, এদিকে আসো, সামনে আসো, সামনে আসো, এদিকে বসো। ইসলামের বিষয়গুলোকে কয় ভাগে ভাগ করেছেন ফোকায়ে কেরাম? আরো জোরে আরো জোরে। কয় ভাগে? কয় ভাগে? আরো জোরে কয় ভাগে? আপনাদের মন মতো তো সারা জীবনে ওয়াজ করলাম,
আমার মন মতো আমি ওয়াজ করুন, দাওয়াত দিলে দেন আর না দিলে না দেন, কিন্তু আপনাদের এখন যাওয়ার সুযোগ নাই, আরো তো আলোচক আছে। ইসলামের বিষয়গুলো কবে ভাগ করেছি? এবার বলেন এক, আরো জোরে এক, দুই, তিন, মুআমালাত তিন, চার, উকুবাত মানে বিচার ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা আছে না নাই? পাঁচ, বলেন আখলাক, পাঁচ নম্বরের মৌলিক বিষয় আখলাক, বলেন কি? আরো জোরে বলেন কি? সম্পূর্ণ দিন যদি আমরা মানি, দিনের উপর যদি আমল করি, পাক্কা মুসলমান হই, তখন গোটা দুনিয়ার কাফের আমাদের কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? অনেক যুবক এখানে আছে, মাদ্রাসার ছাত্রও আছে। মাদ্রাসার ছাত্রদের জন্য আমার এটা সবক, দেখো পূর্ণাঙ্গ দিনের, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, অন্ধের মতো